বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাজশাহীর শান্তিপ্রিয় জনগণ, গত 15-14 বছর ধরে আপনারা যে শৃঙ্খল থেকে নিজেদের মুক্ত করতে পেরেছেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম, তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে বাংলার মানুষকে যে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছেন, সেই অপামার ছাত্র জনতাকে জানাই বিনম্র সালাম, শ্রদ্ধা। আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজশাহীতে যে প্রোগ্রামের আয়োজন করেছি, উক্ত প্রোগ্রামের আমাদের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি গণ অধিকার পরিষদের মীর শাহজাহান খন্দকার স্যার এবং রাজশাহী মহানগরের আমাদের যে মহানগর যুব অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত অল্প পরিসরের মধ্য দিয়ে আমাদের এই একটি প্রোগ্রামের আয়োজন করে দেওয়ার জন্য। প্রিয় রাজশাহীবাসী, আপনাদের কাছে আমরা কিছু কিছু বার্তা নিয়ে এসেছি কেন্দ্র থেকে। আমরা হত্যা, গুম, খুন, হিংসাত্মক রাজনীতি পরিহার করে ভিপি নূরের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশের প্রত্যেকটি কোণার অংশীদার আপনারা। এই বাংলাদেশে কারো বাপ দাদার সম্পত্তি নয়। এই বাংলাদেশ শাসন ব্যবস্থা কোনো একটা গোষ্ঠীর হাতে চলে যেতে পারে না। এই বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট পরিবারের হাতে চলে যেতে পারে না। এই দেশ আমার আপনার ৭১-এর স্বাধীনতার মধ্য দিয়ে এবং লাস্ট ২৪ সালের ৫ই আগস্ট এর স্বাধীনতার মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা আপনারাই অর্জন করেছেন। এই দেশ কোন স্বৈরাচারী শাসকের কোন বংশীয় শাসনতন্ত্রের হাতে যেন ভবিষ্যতেও আর না যায়, তার জন্য উদাত্ত আহ্বান আপনাদের কাছে। আমরা গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন ছাত্র, যুব এবং শ্রমিক অধিকার পরিষদ আপনাদের মাঝে কি বার্তা নিয়ে এসেছি আপনাদের জানা দরকার। আজকে এই যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী জনসভা অনুষ্ঠান থেকে আমাদের কেন্দ্রীয় ৭ দফা বেকার যুবকদের জন্য কি দিয়েছে সেটা আমি আপনাদের মধ্যে জানিয়ে দিতে চাই। যারা আমার মাইকে যতদূর আওয়াজ যাচ্ছে, যারা শুনছেন, তারা পরিবারে বাসায় গিয়ে গ্রামে গিয়ে বলবেন, এমন একটি দল বাংলাদেশে আবির্ভূত হয়েছে ভিপি নূরের নেতৃত্বে, বারবার কারা নির্যাতিত নেতার নেতৃত্বে, এই ভিপি নূরের নেতৃত্বে আমরা একটি দলের কথা বলে, যেই দল আমাদের গণমানুষের অধিকার আদায়ের কথা বলে। আমি আমাদের যুব অধিকার পরিষদের যে ৭ দফা, সেই ৭ দফা আপনাদের মাঝে তুলে ধরতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দয়া নয়, কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই। কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। প্রতি বছর ২৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে। চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আবেদন ফি, ঘুষ, প্রভাবশালী রেফারেন্স, জামানত, বয়স সীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। সরকারি বেসরকারি চাকরির সকল বৈষম্য দূর করতে হবে। ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণ সার্টিফিকেট জামানতে রেখে বেকার শিক্ষিত ভাইদের ঋণ প্রদান করতে হবে বিনা সুদে। কর্মসংস্থান ওর আওতায় নিয়ে আসতে হবে বেকার জনগোষ্ঠীকে। শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে ১০০% চাকরি নিশ্চিত করতে হবে। অশিক্ষিত অসহায় প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন ধারণের জন্য উপযুক্ত বরাদ্দ থাকতে হবে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বেকার যুব সমাজকে সরকারি অনুদানে সরকারি ঋণের ব্যবস্থা করে বিনা সুদে বিদেশে প্রেরণ করতে হবে এবং প্রবাসী ভাইদের ভিআইপি মর্যাদা দিয়ে তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে হবে। এবং সরকারি যেভাবে একজন ভিআইপি পার্সন বাংলাদেশ বিমানবন্দরে যখন আসে তাদেরকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়, আমার প্রবাসী ভাই যখন আসবে তাদেরকে ভিআইপি প্রোটোকল দিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে।
এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ যুব অধিকার পরিষদের 7 দফা ছিল। আপনাদের মাঝে আমি আমাদের যে কেন্দ্রীয় নির্দেশনা 7 দফা, সেই 7 দফা আপনাদের মাঝে আমার জানানোর দায়িত্ব ছিল, আমরা জানিয়ে গেলাম। আপনাদের আগামী নির্বাচন যেদিনই হোক, যখনই হোক, আমরা চাই এদেশে কোনো বংশ পরম্পরায় রাজনীতির মধ্যে না ঢুকতে। আমরা চাই এমন একটি রাজনৈতিক দল যেই দলে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা এমন একটি দল চাই যে দলে সাধারণ জনগণ একদম কর্মী পর্যায়ে সেও বলতে পারবে এই দেশ আমার, এই দেশ আমার, স্বাধীনতার আমার রক্তের বিনিময়ে অর্জিত দেশ। এই দেশ কারো ভাই, বাপ, দাদা, কারো বংশের স্বামী পুত্রের হইতে পারে না। প্রিয় রাজশাহী শান্তিপ্রিয় দেশবাসী, আপনাদের মাঝে আরেকটি বার্তা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দিয়ে যেতে চাই। বার্তাটি হলো, আপনারা যদি আমাদের আগামী নির্বাচনে আমাদের জয়লাভ করান, আমরা ইনশাআল্লাহ আপনাদের জনগণের পক্ষে সব সময় আমরা যেভাবে আছি এবং আমার নেতা বিপিনুল হক নূর যেভাবে বারবার পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং দল, সেই রাজনৈতিক দলের জনতার যে স্লোগান, সেই স্লোগানগুলো আপনারা লক্ষ্য করেন। আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার, তরুণরাই গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।